এক্সারসাইজ 2, এটা নিউ বুক যেটা 2026-এর, সেটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেনের 4 নাম্বারটা, আর 2005-এর আগের যদি বুক হয়ে থাকে তাহলে এটার 11-এর 4 নাম্বারটা। আমরা আগের যে অঙ্কগুলো করেছি সবগুলো অঙ্কই আমাদের 2025-এর আগের যে বইটা ছিল সেই বইটা থেকে। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে x² - 4x - 7 ডিভাইড বাই x + 1 * x² + 4, এটাকে এক্সপ্রেস করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশনে। এটা করার জন্য প্রথমে আমাদেরকে কি ধরতে হবে, লেট x² - 4x - 7 ডিভাইড বাই x + 1 * x² + 4। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে a ডিভাইড বাই x + 1 প্রথম রাশিটার জন্য, প্লাস পরের রাশিটার জন্য লিখব bx + c ডিভাইড বাই x² + 4। এটাকে ধরবো আমরা ইকুয়েশন 1। এখন কথা হচ্ছে আমরা এখানে bx + c কেন ধরব? যখন x² টাইপের কোনো ইকুয়েশন আমাদের ডিনোমিনেটরে থাকবে তখন আমাদের এর যে ভেরিয়েবল, একবার x এর সাথে একটা ভেরিয়েবল ধরতে হবে এবং তার সাথে যোগ করে আরও একটি অতিরিক্ত ভেরিয়েবল নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া আমাদের এই ম্যাথটা সলভ করা সম্ভব হবে না। আবার বলতেছি, যখন x² + 4 এই টাইপের কিছু থাকবে তখন আমরা দ্বিতীয় রাশিতে অবশ্যই bx + c লিখব, এবং এর থেকে যখন একাধিক থাকবে তখন আমরা এটার সাথে আবার লিখতে হবে তখন c এর পরে dx + e, যদি তিনটা রাশি থাকে তখন, ঠিক আছে? যখন কিউব টাইপের কিছু থাকে তখন, বা x + 4 হোল স্কয়ার যদি থাকে তখন। ওকে, তাহলে এখানে আমরা কি করব, মাল্টিপ্লাইং বোথ সাইড, both side of equation 1 with এর নিচে যে টার্মটা আছে সেই টার্মটা x + 1 x² + 4, ঠিক আছে? তাহলে কি আসে দেখি, x² - 4x আসবে -7, আর এখানে আসবে আমাদের হচ্ছে এর সাথে যাবে হচ্ছে x² + 4, আর এখানে bx + c এর সাথে যাবে হচ্ছে x + 1। ওকে, আচ্ছা, এখন এটাকে ইকুয়েশন 2 ধরি। এই ইকুয়েশনটাকে আমরা একটু ভাঙাই, কি হয় দেখি, 4x - 7 equal a x² + 4a প্লাস এটা যদি গুণ করে দিই bx² + bx + cx + c। এটাকে আমরা একটু সাজায় লিখি, x² - 4x - 7, তাহলে ax² কে প্লাস bx² এক জায়গায় লিখি, bx + cx কে এক জায়গায় লিখি, আর 4a + c কে আলাদা। ওকে, এখন এটা পরে আরও একটা লাইন করতে পারি আমরা, x² - 4x - 7, তাহলে এখানে x² কমন নিলে a + b প্লাস x কমন নিলে b + c প্লাস 4a + c, 1 কমন নিলে 4a + c, ঠিক আছে? এটাকে ইকুয়েশন 3 ধরব। এখন কথা হচ্ছে এটা আমরা কেন করব, কারণ কি আমাদের এখানে a b c এর ভ্যালু বের করতে হবে। এখন এই অঙ্কে আমাদের কি করতে হবে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস বের করতে হবে। তার আগে আমরা এই যে দেখো নিচে কি ছিল, x + 1 ছিল, তার মানে কি এর ভ্যালুতে এই আমরা এখানে x এর ভ্যালু যদি আমরা x = -1 বসাই তাহলে কিন্তু আমরা দুই রকম ইকুয়েশন থেকে এর ভ্যালুটা পেয়ে যাব। আগে আমরা এটা বের করে নিই। নাও ওকে, which is true for all values of x। আচ্ছা, তাহলে নাও পুটিং x = -1, তাহলে এখানে x = -1 হলো কেন, কারণ কি এখানে x + 1 ছিল, ডিনোমিনেটর x + 1 থাকা মানে প্রথম একটা ভ্যালু আমরা এর আগের অঙ্কেও দেখেছি যে x - 1, উই গেট, এখানে আমরা বসাই ইকুয়েশনে, তাহলে -1² - 4 × -1 - 7 ইকুয়াল কি আছে এখানে
a into -1 whole square plus 4 plus b into -1 plus c into -1 plus 1, এখানে 0 হয়ে যাবে, এই টার্মটা -1 -0 পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, এখানে থাকতেছে হচ্ছে -1 plus 4 -7 ইকুয়াল চলে গেল a 5a প্লাস কি এই টোটাল টার্মটা 0, 5a প্লাস 0 যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে -2 আর এখানে আসছে 5a। সুতরাং এই ইকুয়াল আমরা বলতে পারি -2/5। ঠিক আছে, এর ভালো আমরা পেয়ে যাবো। এখন আমাদের কি করতে হবে, এই যে ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটাকে এই পাশের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার বলতে আমরা এখানে বলবো এটাকে এগেন ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখি এগেন অফ এক্স স্কোয়ার, যদি ইকুয়েশনের কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার করি তাহলে আমাদের এই যে 2 নম্বর ইকুয়েশনে দেখো কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, আর এখান থেকে আমরা বললাম 3 নম্বর ইকুয়েশনে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে এখানে এক্স স্কোয়ার আছে 1 এর সাথে মাল্টিপ্লাই, তাহলে আর এক্স স্কোয়ারের সাথে আছে a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল 1। তাহলে এখানে আমরা জানি যে এর ভ্যালু হচ্ছে -2/5 প্লাস বি ইকুয়াল 1। সো আমাদের বি আসছে হচ্ছে 1 প্লাস 2/5। সো বি ইকুয়াল কত আসে 5 প্লাস 2 ডিভাইড বাই 5। সো বি ইকুয়াল 7/5। একটা ভ্যালু চলে আসবে। এখন এগেন যদি আমরা করি ইকুয়েটিং coefficients of x, তার মানে কি এই যে সহগটা এই সহগের সাথে এই সহগটা কম্পেয়ার করে তা দেখা যাবে যে x যদি চলে যায় তাহলে আমাদের b প্লাস c এর ভ্যালু আসছে কত -4। তাহলে আমরা লিখি b প্লাস c ইকুয়াল -4। আমাদের b এর ভ্যালু এখানে আসছে হচ্ছে 7/5 প্লাস c ইকুয়াল -4। সো c ইকুয়াল আসবে আমাদের, আমরা যদি ডাইরেক্ট করি তাহলে আমাদের আসবে হচ্ছে না, আমরা ডাইরেক্ট করবো না, আমরা -4 -7/5 ভেঙে করি 20 -7/5। সো সি ইকুয়াল -27/5। দেখো আমাদের কি এ বি সি 3টা ভ্যালুই পেয়ে গেলাম। এখন আমরা এই ভ্যালুটাই কি করব, আমাদের যে ইকুয়েশন 1 আছে ইকুয়েশন 1-এ বসায় দেব। ইকুয়েশন 1-এ যদি বসাই দিই তাহলে কি আসে দেখি। ইকুয়েশন 1-এ আমার ভ্যালু ছিল হলো x স্কোয়ার -4x -7 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, আর আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের এর ভ্যালু আছে হচ্ছে -2/5 ডিভাইড বাই এক্স প্লাস 1, তারপরে আছে হচ্ছে প্লাস 7/5x -27/5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4। এখানে যদি আমি এটাকে নিচে নামাই দিই তাহলে আসবে হচ্ছে 1/5 -2/5 এক্স প্লাস 1। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে, এখানে আমরা 1/5 যদি কমন নিয়ে নিই প্লাস 1/5 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে উপরে থাকবে হচ্ছে 7x -27 এক্স স্কোয়ার প্লাস 4। কীভাবে আমরা যে এই দুটো টার্ম থেকে আমরা 1/5 কমনে নিচে নিয়ে আসছি। যদি আমরা সাজায় লিখি বোথ সাইডে দেখো আমার আছে, দুই পাশে 1/5 আছে। 1/5 যদি আমরা ডিরেক্ট কমন নেই তাহলে আমাদের রেজাল্ট আসবে x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। আমরা 1/5 কমন নিয়ে ঘুরায় যদি লিখি তাহলে এই পাশে থাকবে 7x -27/x স্কোয়ার প্লাস 4, আর এখানে থাকবে -2/x প্লাস 1।
ঠিক আছে। দেখো কারণ কি, এই দেখো এখানে 1/5 আছে, এখানে কি নিচে 5 আছে, তার মানে কি 2কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি থাকে 2 1 যা 2, তার মানে এখানে 1/5 কমন নিলাম, আর এই মাইনাসটাকে পরে দিলাম আর প্লাসটাকে আগে নিয়ে এসে দিলাম। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। রিমার্কটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই যে এখানে আমাদের ধরতে হবে bx প্লাস সি, কারণ আমাদের এখানে একাধিক সংখ্যা আছে, x² + 4 টাইপের টার্ম আছে, আর আমরা এখান থেকে আমরা ইকুয়েটিং করে নেব এই পাশাপাশি দুইটা ইকুয়েশনকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখাই।